নমস্কার বন্ধুরা, মাই ইংলিশ টিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমার নতুন চ্যানেলের প্রথম ক্লাস। এই চ্যানেলের মাধ্যমে আমরা ইংরেজিকে একদম গোড়া থেকে রপ্ত করার চেষ্টা করব। আমাদের মধ্যে এমন অনেক বাঙালি আছেন যারা ইংরেজিকে ভয় পায়। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের মাতৃভাষা বাংলা আর ইংরেজি একটি বিদেশি ভাষা। তাই ইংরেজি শেখার সবথেকে সহজ উপায় হলো বাংলা ভাষার মাধ্যমে শেখা। আমার চ্যানেলে আমি সেটাই করব, আর এটা আমার প্রথম ক্লাস। আমার বিশ্বাস আমরা যখন সব ক্লাস শেষ করব তখন আপনারা ইংরেজি অনেকটাই রপ্ত করে ফেলবেন। আমার এই চ্যানেল যারা ইংরেজিতে ভীষণ দুর্বল বা ইংরেজি বিষয়ে ভীত তাদের জন্য। আমার এই চ্যানেলের মাধ্যমে তারা একটুও যদি উপকৃত হয় তাহলে আমার ভালো লাগবে। এই চ্যানেল বিষয়ে আপনাদের মতামত ও আপনারা ঠিক কি কি চাইছেন তা অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের টপিক। আজকে আমরা যেটা শিখব সেটা একদম গোড়ার জিনিস, সেটা হলো সেন্টেন্স। সেন্টেন্সকে আমরা বাংলায় বলি বাক্য। কি বলি? বাক্য। দেখুন এখানে প্রথমেই কি লেখা আছে না, লেখা আছে যে a sentence is a group of words giving a complete sense। মানে হলো একটা বাক্য যেটা আমি কি বলতে চাইছি সেটাকে খুবই পরিষ্কারভাবে বোঝায়, সেটাকেই আমরা বলছি সেন্টেন্স। মানে ধরুন আমি যদি বলি ভাত, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? বুঝতে পারছেন না নিশ্চয়ই। আমি যদি বলি আমি ভাত খাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনার কাছ থেকে ভাতটা চাইছি। তাহলে এটাই হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স বা বাক্য হলো সেটাই যেটা যখন আমরা বলবো তখন আমার বাক্যটা শুনে বা আমার কথাটা শুনে আরেকজন বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। When we write a sentence, it starts with a capital letter and ends with a stop or note or exclamation or interrogation. এই stop, exclamation and interrogation এগুলো সব একটা কিন্তু কি একটা চিহ্ন। আমরা ইংরেজিতে যখন সেন্টেন্স লিখি বা বাক্য লিখি তার শুরুটা সবসময় বড় হাতের করি। দেখুন এখানে আমিও তাই করেছি। এই সেন্টেন্সটা যখন আমি শুরু করেছি এটাও একটা সেন্টেন্স। এইটা যখন আমি শুরু করেছি এখানে এ বড় হাতের দিয়েছি, এখানেও তাই ডাব্লিউ বড় হাতের দিয়েছি এবং এখানেও দেখুন বড় হাতেরই আছে। এবং শেষ যখন করেছি তখন দেখুন এখানে এই যে এই জিনিসটা আছে এটাকে বলে স্টপ। এখানে স্টপ দিয়ে শেষ করেছি। এখানে কোয়েশ্চেন মার্কও থাকতে পারে, আবার এখানে কিন্তু এক্সক্লেমেটরিও থাকতে পারে। এটা যেমন যেমন সেন্টেন্সের ধরন সেটা আমরা পরে জানছি, সেরকম ভাবে করব। তারপরে কি বলেছে দেখুন, বলেছে যে a sentence may consist of one or more words। আমরা একটা সেন্টেন্স করতে পারি আর আমরা অনেকগুলো সেন্টেন্সও কিন্তু আমরা সেন্টেন্স করতে পারি, মানে অনেকগুলো শব্দ মিলিয়ে। যেমন ধরুন আমি বললাম গো, আমি কাউকে দেখিয়ে যদি বলি গো, গো মানে যাও, তার মানে সে বুঝে গেল আমি তাকে যেতে বলছি, তাহলে সেটা সেন্টেন্স হয়ে গেল। কারণ সেন্টেন্সের মেন উদ্দেশ্য হলো সেটাই যে আমাকে অন্যকে বোঝাতে হবে যে আমি কি বলতে চাইছি, তাহলে সে বুঝে গেল মানে সেটা আমার সেন্টেন্স হয়ে গেল। আবার আমি ওকে এটাও বলতে পারতাম যে ইউ মাস্ট গো দেয়ার, তুমি অবশ্যই ওইখানে যাবে, তাই না? তাহলে এই এত বড় কথাটাও আমি বলতে পারি, সেটা তো সে বুঝতে পারছে যে আমি তাকে অবশ্যই করে যেতে বলছি কোথাও। আমার মেইন উদ্দেশ্য হলো সেন্টেন্সের মেইন কথা হলো আমি যাই বলি না কেন তার একটা মানে থাকতে হবে। উল্টো পাল্টা বকে গেলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। বুঝতে পেরেছেন আশা করি। চলে আসবো আমরা পরের পেজে। এখানে আমরা কতগুলো এক্সাম্পলস নিয়েছি সেন্টেন্স। এক্সাম্পলস মানে উদাহরণ। আমরা কতগুলো উদাহরণ দিয়েছি সেন্টেন্সে। প্রথমে বলছে দেখুন আই নো হিম, আমি তাকে চিনি। আমার পুরো মনের ভাবটা বুঝতে পারছেন আপনি আমি আপনাকে কি বলতে চাইছি। তাহলে কি হলো, এই যে আপনি বুঝতে পারছেন সুতরাং আমার সেন্টেন্সটা রাইট। কাউ
gives us milk. গরু আমাদের দুধ দেয়। বুঝতে পারছেন? I love my mother country. আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। May God help you. ভগবান তাকে সাহায্য করুন বা ঈশ্বর তাকে সাহায্য করুন। How are you? তুমি কেমন আছো? এখানে এই যে 5টা সেন্টেন্স আছে প্রত্যেকটাই একটা মানে প্রকাশ পাচ্ছে। সুতরাং এই প্রত্যেকটাই হলো এক একটা সেন্টেন্স। এবারে এখানে আমরা দেখুন কি দেখতে পাচ্ছি, বলছে টাইপস অফ সেন্টেন্স। সেন্টেন্স কত রকমের হয় বা বাক্য কত রকমের হয়? বাক্য 5 রকমের হয়ে থাকে। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি বলে না, সাধারণ বর্ণনা। একটা সেন্টেন্স আমি বলছি, যেমন আমি এই আগেরটাতে যে আমি বললাম যে কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এটা কি একটা সাধারণ বর্ণনা, একটা খুব সাধারণ কথা, যার মধ্যে কোনো কিছু প্রশ্ন নেই, যার মধ্যে কোনো ইচ্ছা নেই, কোনো আদেশ নেই, কোনো অনুরোধ নেই, জাস্ট আমার মনের ভাবটাই বলে দিলাম, আমার মনের কথাটাই বলে দিলাম, গরু আমাদের দুধ দেয়। এই জন্য এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাধারণ বর্ণনাত্মক সেন্টেন্স। ঠিক আছে, নেক্সট কি সেন্টেন্স আছে? নেক্সট সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? খুব সাধারণ ব্যাপার, যেগুলোতে আমরা প্রশ্ন করে থাকি। হ্যাঁ, যেমন তোমার নাম কি, তুমি কি করছো, তোমার নাম কি, ইংলিশে কি বলবো, হোয়াট ইজ ইওর নেম, তুমি কি করছো, ঠিক আছে, তারপর তুমি কোথায় থাকো। এগুলোই হচ্ছে বাংলা আর ইংলিশ দুটো সমান ব্যাপার, এমন কিচ্ছু আলাদা নেই, শুধু ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো যখন আমরা কোনো কিছু প্রশ্ন করব তখন সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝার সবথেকে সহজ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সব সময় কি থাকবে বলুন তো? কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। যে কোনো সেন্টেন্সের পরে যদি কোশ্চেন মার্কস থাকে বা কোনো প্রশ্ন করা হয় কোশ্চেন মার্কস থাকে, তার মানে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি না ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? না যখন আমরা কাউকে আদেশ করি, কাউকে অনুরোধ করি বা উপদেশ দিই, তখন আমরা যে সেন্টেন্সগুলো বলি তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি যদি বলি ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করে দাও, আদেশ করছি, ইম্পারেটিভ সেন্টেন্স। আমি যদি বলি যে প্লিজ গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছু জল দিন, আমাকে একটু জল দিন, তাহলে এই যে অনুরোধ করছি এটাও হচ্ছে ইম্পারেটিভ। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট চলে আসবো আমরা, নেক্সট হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? আমার কোনো ইচ্ছাকে যখন আমি প্রকাশ করছি, যেমন আমার ইচ্ছা যে ভগবান তোমার ভালো করুন, মে গড ব্লেস ইউ, এইটা যে আমার ইচ্ছা, বা যে কোনো ধরনের ইচ্ছা যখন আমি প্রকাশ করছি, মে হি লিভ লং, সে জীবনে অনেকদিন বাঁচুক, দীর্ঘজীবী হোক, তো এইগুলো যখন আমরা বোঝাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবং লাস্টলি যেটা আসছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং অবশ্যই সবথেকে ইজি ব্যাপার, যখন আমরা মানে এক্সক্লামেটরি মানে হচ্ছে আবেগ, মানে ধরুন আপনি একটা খুব সুন্দর কিছু দেখেছেন, খুব সুন্দর একটা ফুল দেখেছেন, গোলাপ ফুল, ও মা কি সুন্দর ফুলটা, এই যে আমাদের এক্সপ্রেশন, একটা খুব সুন্দর জিনিস দেখে আবেগে যে আমরা আবেগ নিয়ে যে বললাম, এটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার ধরুন কেউ মারা গেছে, কেউ আমাদেরকে ছেড়ে চলে গেছে, যে হায় ভগবান উনি চলে গেলেন, এই যে আমাদের দুঃখটা, এই যে আমাদের দুঃখটাকে আমরা যে প্রকাশ করি হতাশ ভাবে, সেটা আমাদের কি আবেগের বিষয়, এক্সক্লামেটরি। যখন আমরা কোনো খেলায় জিতি, ধরুন আমাদের দেশ কোনো খেলায় জিতেছে, হুররে আমরা জিতেছি, এই যে আনন্দটা, সেটাও আমাদের আবেগ। যে সমস্ত সেন্টেন্স প্রকাশ করতে গেলে আমাদের আবেগের প্রকাশ ঘটে, সেগুলোই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝবেন, বোঝার আরেকটা সহজ উপায় হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের পিছনে সবসময় এক্সক্লামেটরি চিহ্ন থাকে, ঠিক আছে। এবার আমরা ভাগ করেছি, দেখুন আমি এর আগে ইয়েটা করে দিয়েছি, ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, আরেকবার করে আপনাদেরকে জানিয়ে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখুন কি বলছে, অ্যাসার্টিভ
মেক এ সিম্পল স্টেটমেন্ট। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আর দোজ সেন্টেন্স হুইচ জাস্ট মেক এ সিম্পল স্টেটমেন্ট, মানে জাস্ট সিম্পল স্টেটমেন্ট দিচ্ছি। যেমন আই নো হিম, আমি তাকে চিনি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো আমরা জানি। I don't know him, আমি তাকে জানি না। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? The interrogative sentence are those sentence which are asked question. ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তাকেই বলবো যে যেটাতে আমরা কোশ্চেন জিজ্ঞেস করবো। এটা আমি আগেই বললাম, কোনো প্রশ্ন জিজ্ঞেস করব। We must have to put question mark in the end of the interrogative sentence. মানে কি বলছে, বলছে আমরা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স খাতায় লিখি অবশ্যই আমাদের তার পিছনে কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে। যদি আমরা ভুলে যাই কোশ্চেন, কিন্তু আমাদের লেখাটা কিন্তু ভুল বলেই প্রমাণিত হবে। সব সময় মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য আমরা যখনই লিখবো তার পিছনে আমাদেরকে কোশ্চেন মার্ক দিতে হবে। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দেখো হু আর ইউ, তুমি কে, দেখুন পিছনে কিন্তু কোশ্চেন মার্ক অবশ্যই দেওয়া আছে। নেক্সট, হোয়াই ইজ হি নট দেয়ার, সে কেন সেখানে নেই, দেখুন কোশ্চেন মার্ক অবশ্যই দেওয়া আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন মার্ক থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বলেছিলাম যে কোনো কমেন্ট অথবা রিকোয়েস্ট করবে। কমেন্ট মানে কোনো আদেশ দেবে, রিকোয়েস্ট মানে কোনো অনুরোধ করবে। যেমন ধরুন এখানে বলেছে কাম হিয়ার, এদিকে এসো, আদেশ করছে। ডোন্ট মেক নয়েজ, চিৎকার করো না, আদেশ করছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন, এখানে অনুরোধ করছে। তাই এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলো? না আমরা এটা জানি যে আমরা যখন কোনো ইচ্ছা প্রকাশ করি। অবজেক্টিভ সেন্টেন্স দেখুন এখানে বলেছে অবজেক্টিভ সেন্টেন্স এক্সপ্রেস এ উইশ, তাই তো, মানে একটা ইচ্ছা প্রকাশ করে। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান আপনার মঙ্গল করুন, আমি ইচ্ছা প্রকাশ করছি, তাই তো। তারপর কি বলছে, মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক, এটাও ইচ্ছা প্রকাশ করছি। ইচ্ছা প্রকাশ করা মানেই সেটা হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্স। লাস্ট যেটা ভাগ সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স আমি তো বলেই দিলাম যে হঠাৎ কোনো ফিলিংস, সাডেন ফিলিংস বোঝানোর জন্য বা আবেগের কোনো ব্যাপার বোঝানোর জন্য আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করি। যেমন কি হাউ নাইস, কি সুন্দর। তারপরে অ্যালাস হি ইজ নো মোর, কি হে ভগবান সে আর নেই। এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। Each type of sentence may be further subdivision into two, মানে এই যে আমরা 5 রকম সেন্টেন্স দেখলাম এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রত্যেকটাকে। কি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, যেগুলোকে আমরা বলি হ্যাঁ বাচক, আর নেগেটিভ, নেগেটিভ মানে না বাচক, যেগুলোকে আমরা বলি না। মানে যেগুলো আমরা অ্যাফার্মেটিভ মানে কোনো কিছু আমরা স্বীকৃত করছি যে হ্যাঁ ঠিক আছে। নেগেটিভ মানে আমরা কোনো কিছু ডিনাই করছি যে না এটা নয়। যেমন আমি বলছি, আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করছেন যে তাকে কি তুমি চেনো, আমি বলছি আই নো হিম, আমি তাকে চিনি, আমি অ্যাফার্ম করছি, আমি স্বীকার করছি হ্যাঁ আমি তাকে চিনি, তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর ডিনাইং সামথিং মানে কোনো কিছু ডিনাই করা, অর্থাৎ আমি তাকে যদি বলছি আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে নেগেটিভ। যখনই নেগেটিভ হবে তখন সেখানে কিছু একটা না বাচক শব্দ থাকবে, নট বা নো এই ধরনের, ডোন্ট এইরকম ধরনের শব্দ কিন্তু সেখানে থাকবে। ঠিক আছে, কোনো কিছু যখন আমরা স্বীকার করছি তখন সেটা অ্যাফার্মেটিভ, যখন কিছু আমরা ডিনাই করছি বা অস্বীকার করছি তখন হচ্ছে নেগেটিভ। আসলে দেখুন আমি আপনাদের জন্য একটা এক্সারসাইজের একটা ছোট অংশ দিয়েছি। আমি জানি না আমার এটা প্রথম ক্লাস কতজন দেখবেন, যতজনই দেখুন না কেন তাদের যদি মনে হয়
তারা এই এক্সারসাইজটা করবেন এবং করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি তখন নিশ্চয়ই যারা যারা পাঠাবেন তাদের প্রত্যেকটা আমি চেক করে দেবো। আমি এখানে মানেগুলো সেন্টেন্সের বলে দিতে পারি। আই নো ইউ, আমি তোমাকে চিনি। উইল হি গো, সে কি যাবে? কাম অ্যাট ওয়ান্স, এক্ষুনি এসো। হাউ ফুলিশ, কি বোকা। মে গড সেভ হিম, ভগবান তাকে রক্ষা করুন। হি ডিড নট সি হিম, সে তাকে দেখেনি। হোয়েন ডিড ইউ কাম হেয়ার, তুমি কখন এখানে আসবে? গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও। ওহ কুড আই বি দেয়ার, হাই আমি যদি ওখানে থাকতে পারতাম। ওকে, এবং এই এক্সারসাইজ কমপ্লিট করার পর আপনারা আমাকে পাঠিয়ে দেবেন, আমি চেক করব আমার এই পড়ানো আপনাদের কেমন লাগলো বা এটা পড়ে আপনারা উপকার পেলেন কিনা কিছু অবশ্যই জানাবেন। এর পরে পরে আমি আরো এক একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। আর দেখে যদি ভালো লাগে বা আরো কিছু আমার যদি কিছু ভুল থাকে সেটা যাতে আমি সংশোধন করে নিতে পারি আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, নমস্কার।